গত কদিন আগে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা তানা ছোট আওলাদ আমাদের পীর হযরত আলহাজ আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আল্লাহ ডেকে নিলেন ওনাকে। আয়েশা বসেন। আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আপনারা সবাই দেখেছেন, দাদা পীরের দরবারে যিনি জীবনটা খেদমত করে কাটিয়ে দিলেন, দরবারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। কি ঠিক না ভুল বলছি? এত কঠোর ছিলেন, মহিলাদের করে মাজার শরীফের কাছে ঘেঁষতে দিতেন না, তম্বি করতেন, মহিলাদের মাজারের কাছে ঘেঁষতে দিতেন না। আল্লাহ ডেকে আল্লাহ চাহাজান হুজুর কেবলা কবরটা জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা হুজুরের জন্য দোয়া করবেন, চাহাজান হুজুর অনেক অসুস্থ আছে, বড় হুজুর রহমাতুল্লাহ সেজ আওলাদ উনি অসুস্থ, মতিউল্লাহ সিদ্দিকী হুজুর আল্লাহ পাক এবং আমাদের জানাব পীর কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর যিনি বর্তমান ফুরফার সর্ববয়োজ্যেষ্ঠ পীর, আল্লাহ হুজুর কেবলাতে হায়াত দেন, বলেন না আমিন। আমার একটা দাদি আম্মা আছে, আল্লাহ দাদি আম্মা যেন হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে বংশে মায়ে মুরবে আত্মীয় স্বজনদের আল্লাহ হায়াত দেন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক অনেক কটা ভাই বোন অসুস্থ আছেন, আমার একটা বোন আমার আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ তানার ছোট মেয়েটা অসুস্থ আছে, আমার বোনটা দোয়া করবেন, আরো অনেক অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থ করেন, আল্লাহ সকলে হায়াত দেন, শেফায়ে কুল্লিয়া শেফায়ে কামিলা শেফায়ে আজিলা আতা করে, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ 1330 হজ করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে বাদশার উপর হুকুম হয়েছিল, বাংলা জমিন থেকে আমার আবু বকর এসেছে, আমি নবী আমার রওজা শরীফে তাকে এক রাত থাকার অনুমতি দিয়ে দাও। সেই মুজাদ্দিদুজ্জামান হুজুরের ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের করে এই নীতির উপর এই সিলসিলার উপর কায়েম রাখে, বলুন আমিন। বলো জোরে বলা গেল না। আর একটা বর্ণনায় পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন একটা বড় জানাজা, যে জানাজার মধ্যে এত আল্লাহ পাকের ওলি বান্দা হাজির হয়ে গেলেন, যে জানাজায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে নিয়ে তাশরীফ খানা নিয়ে আসলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই জানাজায় হাজির হবে বলে চলে আয়, আল্লাহ নবী মানা করে দেন, আল্লাহ নবী নিষেধ করে দেন, ও বাবা আবু বকর তোমার আশা হবে না বাবা, তোমার এই জানাজায় হাজির হওয়া যাবে না বাবা, তোমার এই জানাজায় প্রবেশ নাই। জোর করে কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমি জানাজায় যাব। হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও বাবা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তুমি এই জানাজায় আসতে পারো, যে শিক্ষা তুমি অর্জন করো ওই শিক্ষা তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটা মেনে নিয়ে আল্লাহ নবী জানাকে জানাজায় হাজির করে দেন, পরে দিয়ে আল্লাহ নবী ওই শিক্ষা ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীনের শিক্ষাই তিনি শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, ऐसा से गुंबदों वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए
दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। जोरे बोलो ना सुभान अल्लाह। जोरे बोला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा इमदाद मेरे कर ले आ जाना रसूल अल्लाह। रोशन मेरे तुर्बतों को ऐ नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। बोले ना सुभान अल्लाह, बोले ना अल्लाहुम्मा आमीन। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे में रहा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहु ताला फी क़लामिल मज़ीद
والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة دا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेकान আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের আমাদের হরিপুর পশ্চিম পাড়া খানকা শরীফের ময়দানে বাৎসরিক 100তম মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ অদ্য এলাকার সম্মানীয় উলামা হযরত সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার বন্ধু মানুষ আমার ভাই আমার ক্লাস ফ্রেন্ড আমাদের জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি আমার ছোট ভাই আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুজা সিদ্দিকী খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এরকম একটা মাহফিলে বসার সুযোগ করে দিলেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের শাবান এর পরেরটাই হলো রমাদান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজাটা ফরজ করে দিলাম কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন তাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা পরহেজগার হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মুত্তাকি ঈমানদার পরহেজগার বানাবার জন্য আল্লাহ আমাদের উপর রোজা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানা রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবওয়াবুর রাহমাত আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলিকে আল্লাহ খুলে দেন বলুন সুবহানাল্লাহ ওয়াগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে ফেলে এটা হলো আরবি মাসে শাবান যে মাসের একটা গুরুত্ব সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন সিয়াসিত্তার হাদিস শরীফের কিতাবের নাম সুনান ইবনে মাজাহ বাবু মাজাহ ফি লাইলাতিন নিসফ মিন শাবান বলে একটা অধ্যায় আছে সুনানে ইবনে মাজাহ শরীফে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এসেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে, মানে 14 শাবানের দিন 15 শাবানের রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা তোমরা রাত্রিরে কিয়াম করবে, আর আসুমু নাহারাহা আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। ফা ইন্নাল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাত্রিরে লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক এই দিনের সূর্য গরুব ডুবার পরে তার রহমত আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমান মানে বান্দাদের নিকট আল্লাহ তাআলা দয়া রহমত আল্লাহ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়ায়াকুলু রব্বুল ইজ্জাত আলামিন বলেন আলামিল মুস্তাগফিরলি ফাগফির আল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকু ফারজুকহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ইয়া ফাহুয়া আফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো রোগগ্রস্ত অবস্থায়, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা কাজা হাত্তা ইয়াতলুল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ নিজের রহমতের দরিয়া জোশ মেরে বান্দা বান্দীদের করে আল্লাহ নিজের রহমতের দিকে আল্লাহ পাক ডাকতেই থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই ভালোবাসার মাসে আল্লাহ আমাদের করে একটু বসার সুযোগ করে দিয়েছে। এসে বসেছে, কিছু হলো নিয়ে একটু ঘরে যা, শুধু এসে শুনে চলে গেলে হয় না। আল্লাহ পাক ভালোবেসে বসে, আল্লাহ না ভালোবাসলে বসতে পারতাম না। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সেই হেদায়েত হয়, তবে হেদায়েত আল্লাহ পাক তাকেই দেন যিনি আল্লাহর কাছে হেদায়েতটা চায়। কোরআন শরীফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন মাইয়াহদুল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। তার মানে হেদায়েত আল্লাহর তরফ থেকে হয়, হেদায়েত আল্লাহ পাক তাকেই দেন কে যে আল্লাহর কাছে হেদায়েত চায়। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক কোন, সেটা কোনটা নিজেরাই চায়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম, আল্লাহ আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আমাদের ওই রাস্তা ওই পথের আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আল্লাহ পাক ভালোবেসে বসিয়েছে, শুধু ঘুরে আর শুনে চলে গেলে হয় না, ভালোবাসা নিয়ে কিছু নিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের এখানে বসিয়েছে। দেখেন কারা মেনেছে, কারা ভালো হয়েছে, কারা মেনে চলেছে। এই দিন আর ইসলাম প্রচার করতে আমার হুজুরের কিন্তু কম কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা হুজুরকে কম কষ্ট দেয়নি। এত দুঃখ আমাদের নবীকে কাফেররা দিয়েছে, আহা। তারপরও কিন্তু আল্লাহর নবী দ্বীনের প্রচার বন্ধ করেন। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এত দুঃখ হুজুরকে দেবার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফের দ্বীনের প্রচার করতে দিল না। আল্লাহ পাক হুজুরের উপর যখন দ্বীনের হুকুম দিলেন, আল্লাহর তরফ থেকে হুকুম ছিল 3 বছর গোপনে গোপনে দ্বীনের প্রচার করে। নিজের করিব রিশতেদারদের মধ্যে, নিজের করিব আত্মীয় স্বজনদের মধ্যে দ্বীনের দাওয়াত দেন। হুজুর 3 বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 10 বছর মক্কা শরীফে প্রকাশ্য দ্বীনের দাওয়াত দিলেন, আর মদিনা শরীফে 10 বছর। এই আল্লাহর নবীর দ্বীনের খিদমত হলো 23 বছর। মক্কা শরীফে 13 আর মদিনা শরীফে হলো 10। এই 13 এর মধ্যে 3 বছর ছিল গোপনে। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেন, কাফের বেদিন বেঈমান গুলো এত অত্যাচার করে। হুজুর আমার সাহাবাদের করে পাঠিয়ে দিলেন ইসলামের প্রথম হিজরত কোথায়? আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ইসলামের প্রথম হিজরতটা ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। 12 জন পুরুষ আর 4 জন মহিলা। ইথিওপিয়ায় যে হিজরত হলো 12 জন পুরুষ আর 4 জন মহিলা। এই
16 জন প্রথম হিজরত করেছিলেন। এই 16 জনকে বলা হয় সাহেবুল হিজরাতাইন। সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। এনাদের মধ্যে ছিলেন দায়িত্ব হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের মেয়ে, আমার নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ওই এর মধ্যে ছিলেন, কাফেলার মধ্যে। প্রকাশ্য সমুদ্রের উপরে ফাঁকা বোট তাতে করে গিয়েছিল, ওই সমুদ্রের হাওয়াটা লেগে গিয়েছিল, সমুদ্রের হাওয়া লেগে গিয়েছিল, অসুস্থ হয়ে কিছুদিন ছিলেন। এদিকে মক্কা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে একবার কুরাইশদের নেতাদের সমাবেশ হয়েছিল। আমার নবী ওই সমাবেশে গিয়ে হুজুর প্রকাশ্য কোরআন শরীফ তিলাওয়াত শুরু করে দিয়েছিলেন। আরবরা কোরআন শরীফ শুনে জ্ঞান হারিয়ে ফেলেছিল, মানে ওরা নিজেদের মধ্যে আর কন্ট্রোল ছিল না। আল্লাহ নবী তেলাওয়াত করে সিজদায় চলে গিয়েছিলেন, ওই কুরাইশরাও সিজদায় চলে গিয়েছিল। পরে এই কুরাইশরা দেখলে তো আমাদের ভুল হয়ে গেছে, এই যে সিজদায় যাওয়া, এই খবরটা চলে গেল ইথিওপিয়া হাফসা আবিসিনিয়ায়। মুসলমানরা ভাবলেন, তাদের কাছে খবরটা এইভাবে পৌঁছালো যে মক্কা শরীফে সব মুসলমান হয়ে গেছে। ওনারা আবার নিজেদের দেশে ফিরে আসলেন। এই ঘন ঘন দুবার সফরে হুজুরের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ঠান্ডা লেগে গেল, উনি অসুস্থ হলেন, বুকে সর্দি বসে গেছিল। ইসলামের 2য় হিজরি, এই বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন অসুস্থ অবস্থায়। হুজুরের মেয়ে দ্বিতীয়বার আবার হুজুর পাঠালেন ইথিওপিয়া। সেবারে গিয়েছিল 82 থেকে 83 জন, 82 থেকে 83 জন, তার মধ্যে ছিল 18 থেকে 19 জন মহিলা। এই 82 থেকে 83 জনের কাফেলা। এত কষ্ট সাহাবাদের হয়েছে। নজ্জাসী বাদশা ওখানে গেলে হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হলেন না হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, জানার হাতে পায়ে দড়ি বাঁধা হয়ে গেল। ও আমার মুরব্বি বাবানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নিজের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে শুইয়ে দিয়ে, উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে, জানাকে বেতের বাড়ি মারা হতো, জানাকে চাবুকের বাড়ি মারা হতো। মাত্র 15 বছর বয়স হযরত জুবায়ের জানিয়ে দিল, হযরত জুবায়ের শুনিয়ে দিল, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি জুবায়ের যতই কষ্ট দাও না কেন, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কষ্ট হুজুর না সহ্য করতে পেরে এই সাহাবাদের পাঠিয়েছিলেন ইথিওপিয়া। ইথিওপিয়ার বাদশা ছিল নজ্জাসী বাদশা। ইথিওপিয়ার বাদশা নজ্জাসী বাদশা খুব ভালো খ্রিস্টান, খুব ভালো ছিল। দ্বিতীয়বার যখন আবার গেল, এই আরবরা কাবা শরীফের পাশে একটা জায়গা ছিল দারুন নাদওয়া বলে, উলামারা জানেন দারুন নাদওয়া। ওইখানটায় বসে কুরাইশরা গোল টেবিল করত যে মুসলমানদের করে কিভাবে অত্যাচার করা যায়। দারুন নাদওয়া, এই দারুন নাদওয়ায় বসে আলোচনা হয়ে গেল যে ইথিওপিয়ায় যাও। কে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমার হুজুরের সাহাবী ছিলেন। হযরত আমর ইবনুল আস, যাকে ওমর ফারুক মিশরের গভর্নর করেছিলেন। কে আমর ইবনুল আস? যিনি 8ম হিজরিতে মুসলমান হলেন। 3 জন গিয়েছিলেন। 1 নম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, 150 বেশি যুদ্ধের সেনাপতি হয়েছে। একটা যুদ্ধে উনি হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন।
যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাদান শরীফের চুল মোবারক, ওই টুপির মধ্যে জড়ানো থাকতো। ওই টুপিটা উনি মাথায় দিয়ে যুদ্ধ করতেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, আল্লামা হাফেজ ইবনে কাসির, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বলে তারিখের কিতাব, উনি তাফসীর ইবনে কাসির কিতাব লিখেছেন, কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। এটা হলো তারিখের একটা আলা তবকার কিতাব। আগেকার যে ইতিহাস লেখা হতো তারিখ, ওর সনদ থাকতো, সনদ কে কার থেকে ওয়াকিয়াটা শুনেছে। আগেকারের যেমন হাদিসের সনদ আছে, রাবিদের সিলসিলা তবকা, এরকম আগেকার ইতিহাসের এই খবরগুলিও সনদ ছাড়া নিত না। কে কার থেকে কে কার থেকে কে কার থেকে এই খবরটা বর্ণনা করেছে। এই সমস্ত তারিখের কিতাবগুলি অথেন্টিক, এরপর কোনো সন্দেহ রাখা যায় না। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, সাহাবাদের একটা দল যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে। ওর মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ আর হুজুরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন দায়িত্ব নিয়ে যাচ্ছেন। দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর পারে চলে গেলেন। শত্রুরা উল্টো দিকে, বোট নাই, নৌকা না, স্টিমার না যে পার হয়ে উল্টো দিকে যাবে। জোয়ার চলছে, জোয়ার মানে পানি পুরো ফুলে ফেপে আছে। সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে, পার হব কি করে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই দুজন মিলে কড়া ভাষণ দিয়ে দিলেন। ও হুজুরের সাহাবারা, আমরা নিজেদের জন্য আসিনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য এসেছি। ভয় খেও না, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। যে যার ঘোড়ালে পানিতে নেমে পড়ো, যে যার ঘোড়া পানিতে নেমে পড়ে। সাহাবারা যে যার ঘোড়ালে পানিতে নেমে পড়েছে। একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, জমিনের মতন ডাঙার মতন একদিক থেকে আর একদিকে পানির ওপর থেকেই পার হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলা গেল না। একজন সাহাবীর খালি একটা কাঠের কৌটা ডিব্বা পড়ে গিয়েছিল। ওই পারে গিয়ে বললেন, তোমাদের কারোর কিছু ক্ষতি হন। একজন সাহাবী বলে, আমার কাঠের কৌটা ডিব্বা পড়েছে। সমুদ্র পারে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিবের সাহাবীর একজনের এই ডিব্বা পড়েছে, আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনি আমাদের কারোর কোনো নোকসান করেন না, কারোর কোনো ক্ষতি হয়নি। আল্লাহ ডিব্বাটা মিলিয়ে দেন। আল্লাহর হুকুম, পানির ঢেউ লেগে ওই ডিব্বাটাও আল্লাহ পাক কিনারায় পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আর একজন হলেন আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান ইবনে তালহা, হযরতে উসমান ইবনে তালহা। কে উসমান ইবনে তালহা? জানার হাতেতে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা ছিল। আল্লাহ নবী হিজরাতের আগে ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন, ও উসমান ইবনে তালহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনটা আমার কাঁদে, মনটা আমার চায় আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরটা ঘুরে ঘুরে দেখব। একবার চাবিটা আমাকে দাও, একবার চাবিটা আমার হাতে দাও। হযরতে উসমান ইবনে তালহা তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জানিয়ে দেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি আপনাকে দেবো না, চাবি আপনার হাতে দেবো না। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমার হাতে পৌঁছে দেবে, আমার হাতে উঠিয়ে দেবে। আমি নবী যাকে মন চাইবে তাকে কাবা শরীফের চাবি দেবো। আল্লাহ নবী অষ্টম হিজরিতে বার হয়ে গেলেন, মক্কা শরীফ ফাতেহ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাজে দাঁড়িয়ে আছে, কাবা শরীফের চাবিখানা উসমান ইবনে তালহা আল্লাহ নবীর হাতে দিয়ে পৌঁছে দিলেন। তখন উনি মুসলমান হলেন। আল্লাহ নবী কাবা শরীফ খানা খুলে নে কাবা শরীফের ভিতরে চলে গেলেন। কাবা শরীফ ঘুরে ঘুরে দেখে কাবা শরীফের ভিতরটা পরিষ্কার করে আল্লাহ নবী বাইরে চলে এসে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি মনে আছে? আমি নবী জানিয়েছিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে। ও বাবা উসমান ইবনে তালহা, আল্লাহর কাবার চাবিখানা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়ে দিয়েছে। আমি সেদিন তোমায় বলেছিলাম যাকে খুশি কাবা শরীফের চাবি দেবো। আমি রাসূলুল্লাহ আজকে দিনেতে খুশি মনে তোমার কাছে চাবি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেদিন তুমি আমাকে চাবি দাও, আমি তোমাকে বলে আল্লাহ একদিন আমার হাতে চাবি দেবে, যাকে চাইবো তাকে কাবা শরীফের চাবি দেবো। আমি নবী এটা তোমার হাতেই দিলাম। উসমান ইবনে তালহা বলে হুজুর চাবি দিচ্ছে আর অন্তর আমার ইমানের নূর আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অষ্টম হিজরিতে উনিও মুসলমান। আর নবী দোয়া করে বললেন কিয়ামত পর্যন্ত তোমার খানদানের হাতেই চাবি থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। দুঃখ কষ্ট বেদনা কাকে শোনাবেন আপনি? কাবা শরীফের গিলাফ এপস্টিন ফাইল যে বার হয়েছে, এপস্টিন ফাইল ওই নালায়েক ওই ইসরায়েলের ওই কুখ্যাত শয়তান জাহান্নামার কীট ওর হাতে কাবা শরীফের গিলাফ চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম উম্মার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? লজ্জা কাদের নেতৃত্বে গুলো হচ্ছে? ইসলাম খেলে মজাক কারা শুরু করে দিল? যারা বাচ্চা বাচ্চা ছেলেদের শরীরের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। এপস্টিন ফাইলের রিপোর্টগুলো পড়ে দেখেন আপনি, শরীর কাঁটা দিয়ে কাঁপনি শুরু হয়ে যাবে। এপস্টিন ফাইলে সবে মাত্র অর্ধেকও নয়, অল্প কিছু ফাইল বাজারে ওপেন হয়েছে, তাতেই গোটা পৃথিবী হই হই শুরু হয়ে গেছে। সামান্য নিউজ এই এপস্টিন ফাইলের বাজারে বার হয়, তাতে গোটা পৃথিবীর বড় বড় শিল্পপতিদের মাথা কাজ করে না। ধর্ষণ, জেনা, শারীরিক সম্পর্ক এপস্টিন ফাইলের কিছুই নয়, ওটা নরমাল ব্যাপার একটা। ওর মধ্যে আরো যে কত কঠিন কঠিন কর্ম আছে বলার মতো না। বর্তমান এই জেনা, ধর্ষণ এটা তো নরমাল ব্যাপার হয়ে গেছে। এপস্টিন ফাইলে ওই 3 থেকে 9 বছরের বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যে আমি শব্দগুলি আপনাদের শোনাতে পারবো না, এত নোংরা নোংরা শব্দ আমাকে বলতে হবে, এটা বোঝাতে গেলে ওটা আমার জবান থেকে বার হয় না, কোনোদিন আর হবেও না। ফাইলের রিপোর্ট পড়লে অবাক হয়ে যাবে। একটা বন্ধু যদি বন্ধুকে বলে শব্দটা ঘিরে না লাগে। আমার বাল্য জীবনে বন্ধু আছে, অবভিয়াসলি সবারই আছে, থাকা দরকার, থাকবে। বাল্য জীবনে বন্ধু সবার আছে। আমি যখন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, আমি ওই ইনফিনে পড়েছি 1 2 3 4 কি কত হিন্দু বন্ধু, কত মুসলিম বন্ধু আছে, দেখা বলে কি ভালো ভালো খবর, অনেকে আপনি বলে, অনেকে তুমি বলে, তুই কেউ বলে না। আর আমি ছোট থেকে তুই খুব কম বলতাম। আমি ওই বাড়িপাড়া শিয়াখালা ঢোকার আগে বাড়িপাড়া রেলওয়ে স্টেশন
তখন একটা কোর্স করতাম, একই যে আমার হিন্দু মুসলিম বন্ধু ছিল সব, আমি তুমি বলতাম, অনেকে সিনিয়র হলে আপনি বলতাম। একদিন বিরক্ত একজন বলছে, তুই যদি ওই আপনি বলিস তাহলে আমার সাথে কথা বলবে না। বললে খুব জোরে তুই বলতে পারিস, না হলে কথা বলবি না। কেন আপনি বন্ধু, আবার আপনি কিসে? বন্ধুর মধ্যে তুই চলে তুমি চলে, তুই আবার আপনি শিখে কোথা থেকে? বন্ধু তো জীবন অনেক কিছু হয়। এফএসটিন ফাইল এই 3 থেকে 9 বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে গিয়ে ওদের সাথে যে অন্যায় কর্ম করেছে বলতে পারবো না আমি আপনাকে। তাদের বুকগুলোকে চিরে ভেতর থেকে নাড়ি ভুড়ি বার করে ওগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। শরীরের গোস্তগুলোকে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 13 বছরের মেয়েগুলির সাথে শারীরিক সম্পর্ক, পেটে বাচ্চা, 3 মাস 4 মাস 5 মাস, ওই বাচ্চাগুলিকে ওয়াশ করেছে, করে ওই বাচ্চাগুলিকে বার করে ওগুলোকে স্যুপ রান্না করে খেয়েছে। আস্তাগফিরুল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ বললেন না। ঘৃণা হয় ওরা মানুষ এটা বলতে। ঠিক না? ধর্ষণ, জিনা, শারীরিক সম্পর্ক তো অন্যায়, জোর করে গুনাহ, কিন্তু এটা কি ধরনের মানসিকতা? ওজন্য ওই প্যালেস্তাইনে, গাজা, সিরিয়ায় লক্ষ লক্ষ বাচ্চাগুলিকে শহীদ করে দিচ্ছে, এদের কিছু কষ্ট হচ্ছে না। কি করে কষ্ট হবে? যারা বাচ্চার গোস্ত ছিঁড়ে খায় তাদের আবার মানুষের জন্য মায়া হয়। গোটা পৃথিবী যখন চিৎকার করে কাঁদছে, গোটা পৃথিবী যখন চিৎকার করে প্রতিবাদ করে, এদের ওই ইসরায়েলের ওই কুখ্যাত জাহান্নামার কিপ আর আমেরিকা ওই ডোনাল্ড ট্রাম্প, এদের মতো নিকৃষ্ট লোকগুলো কোনো মায়া নাই, কষ্ট নাই। কেন? এরা তো অভ্যস্ত মানুষের রক্ত চুষে খাওয়া, বাচ্চার গোস্ত ছিঁড়ে খাওয়া, বাচ্চার জিন্দা অবস্থায় বুকটাকে ছিঁড়ে নাড়ি ভুড়ি বার করে চিবিয়ে চিবিয়ে রান্না করে খাওয়া। এরা তো মানুষের গোস্ত থেকেও মানুষ, এদের তো মানুষের জন্য মায়া হবে না। ঠিক বলছি না ভুল বলছি? ওদের কাছ থেকে মায়া দয়া আশা করি কি করে আমরা? এফএসটিন ফাইল না বার হলে বুঝতেই পারতাম না। গোটা পৃথিবী চিল্লানোর পরও ওই সমস্ত মানুষদের এই প্যালেস্তাইনের জন্য মায়া কেন হচ্ছে না? ঠিক না ভুল বলছে? যখন গোটা পৃথিবীতে কোটি কোটি হিন্দু, মুসলমান, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, বৌদ্ধ, জৈন, আদিবাসী, ইহুদি, নাসারা, গোটা পৃথিবী যখন প্রতিবাদে উত্তাল হয়ে আছে, এই কোটি কতক নেতা জাহান্নামার কীটগুলোর কেন মায়া হচ্ছে না? একটা শব্দ উচ্চারণ করার কেন মনে করছে না? একটাই কারণ, এরা মানুষের গোস্ত খেয়ে খেয়ে মানুষের উপর থেকে মায়াটা এদের উঠে গেছে। এফএসটিন ফাইলের একটা একটা তথ্য যদি আপনি দেখেন অবাক হয়ে যাবে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা পৃথিবীকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তি দিয়ে মেলবন্ধন, ভ্রাতৃত্বর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আর একজন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন গিয়েছে 8ম হিজরিতে মুসলমান হুজুরের দরবার। এই আমর ইবনুল আস ওনাকে পাঠিয়ে দিলেন কোথায়? ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, নাজ্জাসী বাদশার কাছে। নাজ্জাসী বাদশার সাথে ওনার একটা সম্পর্ক ছিল, করিব রিশতা ছিল। গেলেন, ওই দরওয়ানদের সবাইকে উপঢৌকন দিতে দিতে গিয়েছে। কেন? আমরা যখন বাদশাকে বলবো এরাও যেন আমাদের হয়তো সুপারিশই করে। বাদশার কাছে গেল, উপঢৌকন দিল, দিয়ে বলে আমাদের মক্কা শরীফ থেকে কিছু মানুষ এসেছে, ওরা ওদের বাপদাদার ধর্ম ছেড়েছে, নতুন ধর্ম খুলেছে, ওরা আপনার ধর্ম মানে না, আপনার এখানে এসে আশ্রয় আছে, ওদের আপনি বার করে দেন। নাজ্জাসী বাদশা বললেন যে মুসলমানদের ডাকো। ডাকা হলো, মুসলমানদের বললেন তোমাদের কি ধর্ম, সমস্ত কথা বললেন, যে আমরা এর মধ্যে ডুবেছিলাম, ওয়াহিয়াতি, জুলুম, অত্যাচারের মধ্যে ডুবেছিলাম, মানুষকে সম্মান করতাম না, মানুষকে ইজ্জত দিতাম না, সমস্ত ঘটনা বললেন। আমরা এইরকম একটা দিনের মধ্যে এসেছি যেদিন এই সমস্ত নোংরা কাজ থেকে আমাদের করে দূরে থাকার বার্তা দেয়। নাজ্জাসী বাদশা খুশি হয়ে গেল, পাঠিয়ে দিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মনটা খুশি হলো না। পরের দিন আবার এসেছে, আবার নাজ্জাসী বাদশাকে উৎসাহিত করছে
রাগান্বিত করছে, কি ওদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, না না এরা আপনার ধর্মটা মানে না, এরা ঈসা ইবনে মারইয়ামের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দ চয়ন করে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, উনি আবার ডেকে পাঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব, উনি হাফেজ ছিলেন আর কবি ছিলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব হুজুরের নিজের চাচার ছেলে, শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাই ছিলেন উনি হযরতে জাফর, জানাকে হুজুর পাঠিয়েছিলেন 8ম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একটা একটা করে খবর পৌঁছে দেয়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সামাম, এবার যুদ্ধে ঝান্ডা খানাম আমার চাচাতো ভাই আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা ধরে নিল। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাফর যুদ্ধ করে, আমার জাফর যুদ্ধটা চালিয়ে যায়, যুদ্ধের নেতৃত্ব করে দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দেন, ও বাবা সামাম, আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা সামাম, আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামড়া ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা, ডান হাত কেটেছে। আল্লাহর রাসূল বলতে ঝান্ডা বাম হাতে নিয়েছে। হুজুর বলছে বাম হাতও কেটে দিয়েছে, দুটো হাতই উনার নাই। আল্লাহ রাসূল বলছে যুদ্ধে ঝান্ডা দাঁতে করে কামড়ে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে যাচ্ছে। বললেন না সুবহানাল্লাহ। ওনার যে রক্তটা জমিনে পড়েছিল ওখান থেকে মুশক আম্বারে খুশবু বার হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এই দুটো হাত আল্লাহ দ্বীনের জন্য দিয়েছে। হুজুর বলে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আল্লাহর জান্নাতে আমার জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে। এই দুটো ডানা দিয়ে মেলে মেলে জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্য ওনাকে বলা হয় জাফরুত তাইয়া, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচাতো ভাই নাজ্জাসী বাদশা ডেকে বলল যে তোমরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে কি বলো? হযরতে হুজুরের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করি আর আল্লাহ পাকের কুদরতি রূহের তৈরি মনে করি, আর ওনার মা হযরত মারইয়াম আলাইহিস সালাম ওনাকে আমরা পবিত্র মনে করি, পাক মনে করি। বিনা স্বামী আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওনার গর্ভে আল্লাহ পাঠিয়েছে। পরে সূরা মারইয়াম পড়া তেলাওয়াত করা শুরু করে দিলেন। নাজ্জাসী বাদশা দরবারে এত কেঁদেছিল, ওনার মন্ত্রী সহ সমস্ত লোক এত কেঁদেছে। কেঁদে কেঁদে বলল আমার ধর্ম যে কথা বলে ইনারাই সেটাই বলে, তো বেশিও নয় কমও নয়। নাজ্জাসী বাদশা ওই দুজন সাহাবাকে তখন মুসলমান হননে পাঠিয়ে দিলেন, যা মাল দিয়েছিল সব পাঠিয়ে বললেন তোমরা আজ থেকে আমার এইখানে ইথিওপিয়ায়
স্বাধীনতার সাথে বসবাস করো, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবারা ওইখানে রয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফেলায় ছিল হযরত হুজুরের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম, মাত্র 15 বছর বয়সে মুসলমান। ওনার মায়ের নাম ছিল হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মা ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের নিজের ফুফু। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসে যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন, প্রকাশ্য উলঙ্গ তলোয়ার, ওনার আগে তলোয়ার কেউ দেখাতে পারে না। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও জবাকে হুজুরের কানে শব্দ শুনে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম সহ্য করতে পারলেন না, উলঙ্গ তলোয়ার কানালে ভিড় টেনে উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও জবাকে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবায়ের, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দ কানা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়ে শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জুবায়ের হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরত জুবায়ের। আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে পৌঁছে গেলেন। মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও জবানকে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা জমিনে নেমে এসেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি মাথায় দিয়েছো, আল্লাহ এই বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথাতেই হলদে পাগড়ি পরে আল্লাহ পাঠিয়েছে। তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। একটা দুটো না, কম বেশি 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছেন, সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যে বদর হিজরাতের পরে হুজুরের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, মাত্র 313 জন সাহাবা, কম বেশি 14 জন সাহাবা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের 14 জন সাহাবা বদরে শহীদ হয়ে, 7 জন মুহাজির, 7 জন আনসার। হুজুরের এই 14 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে আমার নবী সিজদায় পড়ে জার জার হয়ে কেঁদেছে, আল্লাহ আজকে যদি হেরে যায় আর দিন মানার কেউ থাকবে না। ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ এদের মনটা ভেঙে যাবে। আল্লাহ আজকে যদি হেরে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে, ইসলামের ঝান্ডা কে ধরবে? আল্লাহ আপনার ওয়াহাদানিয়াত মানার কাউকে পাওয়া যাবে না, আমি নবী আমাকে মানার কাউকে পাওয়া যাবে না। হুজুর সিজদায় পড়ে খালি কাঁদছেন, হুজুর ঝরঝর করে কাঁদছেন আর আল্লাহর দরবারে বলছেন। হুজুরের পাশে থেকে দাঁড়িয়ে গেলেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরতে মিকদাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন, খন্দকের যুদ্ধ। খন্দক মানে হলো গর্ত করা। খন্দক শব্দের অর্থ হলো গর্ত। এই গর্ত খননের যুদ্ধ যারা হজ বা উমরা করেছেন জানেন।
হজ বা ওমরা যারা করেছেন জানেন, মদিনা শরীফে একটা ময়দান আছে, সেই ময়দানের নাম হলো খন্দকের ময়দান। জায়গাটার নাম হলো খন্দকের ময়দান। সাবা মসজিদ মানে 7টা মসজিদ ওইখানটায় এক জায়গায় আছে। খন্দক, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানটায় গর্ত করে যুদ্ধ হয়েছিল। এই গর্ত করার কথাটা বলেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আজাদ করা হবে। ওনার মনিব বললেন 300 খানা গাছ রোপণ করতে হবে, একটা গাছও না মরে। 300টা গাছ, একটা গাছও না মরে, আর 14 বছরে ফল হতে হবে। আল্লাহ নবী সাহাবাদের বলেন, বাবা এই তোমাদের ভাই সালমান, ওকে আজাদ করতে হবে, বাবা সব গাছের চারা নিয়ে এসো। সব সাহাবারা গাছের চারা আনছে, খেজুর গাছের চারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে করে গাছ রোপণ করেছেন। জোরে বলুন। একটা গাছও নষ্ট হয় না, একবার পানিও দেওয়া হয়নি। হুজুর খালি গাছ নূরের হাতে রোপণ করে দিলেন, বসালেন, আর একবার পানিও দেওয়া হয় না। 14 বছর আল্লাহর হুকুম ওই গাছেতে খাজুর হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই গর্ত করার এটা বলে, হুজুর আমরা যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই তারা কিন্তু ঢুকতে পারবে না। হুজুর বললেন, তোমার এই যুক্তিটা তো খারাপ না। হুজুর গর্ত করলেন, কিতাব এসেছে ওই মাটিটা আল্লাহর নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুর নিজেও মাথায় করে বয়েছিলেন। আহা, হুজুরের নূরের জিসিম মুবারক, চেহারা মুবারক, ওই মাটি ধুলো হুজুরের গোটা জিসিমে লেগে গিয়েছিল। হাদিস শরীফে এসেছে। আল্লাহ নবী এত ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন, এই খন্দকের ময়দানে হুজুর নিজের পেটে তো 2টো পাথর বেঁধে ঝুলিয়ে দিয়েছিলেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট আমাদের নবীর। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। খুঁজছেন হুজুরের কাছে কি নিয়ে যায়, হুজুর একটু খাবে। ছোট্ট পারা পাত্রতে দুধ এনে আমার নবীকে দিতে, হুজুর একটু পান করেন, আপনার এই কষ্ট আর সহ্য করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট পারা পাত্র দুধটা নিয়ে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বলে, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। হুজুর ওই দুধ পান করলেন, পাত্রটা সাহাবাদের হাতে দিলেন। সমস্ত সাহাবাদের হয়ে যাওয়ার পরও আল্লাহ ওই ছোট্ট পারা পাত্রতে আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না। হযরতে মিকদাদ পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে চোখ ভরা পানি রে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না। সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন, আপনার কান্না সহ্য করতে পারি না। হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু বসে বসে দেখি, ওটা আপনাকে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে কাজ করে রেখে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যাই, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও যুবক, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ার আঘাত হয়ে গেল। রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা টপকে টপকে পড়ে, 31 জায়গাতে তীরা তলোয়ার আঘাত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আমি আপনার আব্দুর রহমান ইবনে আউফ, হুজুর আমি জানিয়ে দিলাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 31 জায়গায় তীর আর তলোয়ার, তখন হুজুরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম অত সহজ না। আল্লাহ পাক দিন আমাদের মিলিয়েছেন, তবে প্রচার করতে অনেক সাহাবাদের কষ্ট হয়েছে। সাহাবাদের কম রক্তের বন্যা বয় নেই দিনকে প্রচার করতে গিয়ে। ইসলাম যে আমাদের কাছে এসে পৌঁছেছে, সাহাবাদের রক্তের স্রোত বয়ে গিয়েছে। দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? মুসলমান হয়েও দিনের বিধানে মজবুত না, মুসলমান হয়েও ইসলামের বিধানে মজবুত না। এই দুঃখটা কাকে শোনাবেন আপনি বলেন? মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা যেভাবে আমাদের সমাজে দিনের দিন বেড়েছে, এগুলো জবানে বলার মতো না। মদের আড্ডা বন্ধ করার জন্য কোন লোকের কথা থাকে না, জলসা বন্ধ করার অনেক লোক পাবেন আপনি, জিকির বন্ধ করার লোক পাবেন, মদের আড্ডা বন্ধ করার লোক পাবেন না। কারণ জলসা মাহফিল জিকির আজগার এগুলো হলে ওই গুণ তো চলবে না, যুবক গুণ তো আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, এগুলি ভালো হয়ে যাবে। তো মন চাই না যে যুব সমাজটা আল্লাহওয়ালা হয়ে যাক। ও যুবক, যতই শয়তান ধোঁকা দিক, জেনে রাখবেন শরীরে রক্ত দিয়ে আজ রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। ও জন্যই তো এত অন্তর আল্লাহ ভালোবাসা দিয়েছে হুজুরের মহব্বত। আল্লাহ কবুল করেছেন বলে তো অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? এত নোংরামি হচ্ছে, যুবক গুলো ছুটছে না। এই প্রতি মাসে জিকিরে মাহফিল করার জন্য পাগল হয়ে আছে। কারণ এদের অন্তর আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম দিয়ে দিয়েছে। এদের মন নোংরার দিকে যাচ্ছে না। এই জিনিসটা কিছু কিছু লোকের মাথা কাজ করছে না। কিভাবে জিকিরে মাহফিলটা বন্ধ করা যায়, কি করে এগুলো বন্ধ করা যায়? যেমন বেঈমান কাফের গুলো চেষ্টা করেছিল দিনের প্রচার বন্ধ করা যায় কি করে। আবু জেহেল সব দিক থেকে যখন ফেল হয়ে গেল, আর ওর মাথা কাজ করে না, এই দারুন নাদওয়ায় বসে বসে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আর মাটিতে গড়াগড়ি খায়? মানে সে কি আর সিজদা দেয় আল্লাহকে? এখনো দেয়। আবু জেহেল বলে ফেলল জাহান্নামী, একবার যদি তাকে দেখি সিজদা অবস্থায়, আমি পা দিয়ে তার মাথাটাকে পিষবো মাটিতে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ওই কাফেরটা দেখে ছুটছে হুজুরের মাথায় পা দেবে। কত বড় জাহান্নামী দেখেছে, কত বড় নাদান দেখেছে। যেই হুজুরের কাছে কাছে পৌঁছতে ছিটকে উল্টো দিকে পড়েছে। কি খবর? বলে বড় গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের গোলা আমার দিকে যেন আগিয়ে আসে। হুজুর যখন খবর পেলেন সাহাবাদের কাছে, হুজুর বললেন ও যদি আমার দিকে আগিয়ে আসতো, আল্লাহর ফেরেশতা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। সেই আবু জেহেল মার্কা কিছু লোক আমাদের সমাজে, দিনের এগুলো তাদের পছন্দ হচ্ছে না। কি হবে জলসা মাহফিল করে? ঠিক বলছি না ভুল বল? জিকিরে মাহফিল, মক্তব, মাদ্রাসা এগুলো কি লাভ? কি লাভ হচ্ছে বুঝতে পারো? কি লাভ হচ্ছে? মাথা কাজ করে না তোমার? এগুলো চলছে বলে আজও এই কটা যুবককে আল্লাহ দিনের এই ভালোবাসার জায়গায় তুমি দেখতে পেয়েছো। এগুলো না থাকলে এটাও পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঈমানের জায়গায় শক্ত হন, ঈমানের জায়গায় নিজেকে মজবুতি তৈরি করে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যেভাবে চতুর্দিকে নোংরামি আর ওয়াহিয়াতি শুরু হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমাদের জ্ঞান শিক্ষা হচ্ছে না। যেভাবে দিন রাত ইসলামকে আক্রমণ করা চলছে, সোশ্যাল সাইটে যেভাবে দিন রাত ইসলামের বিরুদ্ধে দুর্নাম বদনাম গেয়েই চলছে। ঠিক না ভুল বললাম?
এখনো তোমার জ্ঞান হয়নি, এখনো তোমার মাথায় আসেনি যেভাবে ইসলামকে সবসময় অ্যাটাক করা হয় কোরআন শরীফকে নিয়ে। ওই আসামের মুখ্যমন্ত্রী কদিন আগে বলে ফেললো যে ইসলাম এটা মিটানো দরকার, বলে মিটে যাওয়া উচিত, ঠিক করোনা ভাইরাসের মতন। বলে না করোনা ভাইরাস কি দিয়েছিল? ভ্যাকসিন। কি ভ্যাকসিন বলেন তো? কোভিডশিল্ড, কোভ্যাক্সিন, বুস্টার, তাই না? মেডিকেল কি বলতে শুনেছেন? যারা আমরা ওই ভ্যাকসিনের খেদমত করেছি, কঠিন অবস্থা। আমরা নেটে অনেকে ভিডিও দেখেছি, খালি ওই ভ্যাকসিনের এটা খাই ঠেকিয়ে তুলে দিল। সব নেটে আছে, খালি পেনটার উপর দিয়ে আমাকে বলাচ্ছে, লেখে না। দেখেন ভিডিও দেখতে হয়, কেন দেখবেন না? টিকটক ঘাঁটতে পেরেছো, ফেসবুক ঘাঁটতে পেরেছো, এই তথ্যগুলো জোগাড় করে রাখতে পারেন না? ফেসবুক ঘেটে কি লাভ হয়েছে আপনার? টিকটকের গান দেখে কি লাভ হয়েছে? এগুলো ঘাটেন, এগুলো তথ্যগুলো জোগাড় করেন, বলবেন কি করে? মিথ্যা হলো মুখের জোরে বলে বার হয়ে যায়, সত্য হয়ে বলতে পারছি না। কেন বলতে পারবেন না? বাঙালিদের অবদান, হিন্দু মুসলমানের অবদান দেশ স্বাধীনতায়, কেন নাম বলতে পারবেন না? কবে মুখস্থ করবেন এগুলো? কবে দেখবেন? খালি টিকটকের গান শুনতে আর ফেসবুক ঘাঁটছো, মানে সব সময় করলে হয় না। জোগাড় করে রাখবেন, ফোনে কিছু লিখে রাখবেন। পড়াশোনা করেছেন, এডুকেটেড হয়েছেন, শিক্ষিত হয়েছেন, শিক্ষিতা হয়েছেন, শিক্ষা অর্জন করেছেন, মাস্টার ডিগ্রি, বিএ করেছেন, কোয়ালিফিকেশন ভালো, বিএড করেছেন, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন, কেন এগুলো তথ্য জোগাড় করবেন? সব এগুলো লিখে রাখবেন। আমাদের ঐতিহ্য আমাদের জিন্দা রাখতে হবে। ঠিক না ভুল বলছি? আমাদের ঐতিহ্য আমাদের চিন্তা রাখতে হবে। নাদান মূর্খ কথা বলতে পারে না, সে এসে নেটে আমাদের করে ঝাড় দিচ্ছে, বলে এমন তারা দেবো লঙ্গি তুলে পালাবার রাস্তা খুঁজলাম। এক একটা অভদ্র মহিলাদের ভিডিও দেখেন না, এত অভদ্র হতে হয় না, একটু সভ্য হও। মেয়েরা মা হয়, মায়ের জাত মেয়ে, এত অভদ্র হয়েছে কেন? ইসলামকে অত নোংরা শব্দ চয়ন করতে হচ্ছে কেন? কথা বল না, ঠিক বলছি? কি রে বাবা, কি যেন একটা শুরু হয়ে গেছে, বলে কোরআন শরীফ মিটে যাবে। ওর কাজ দেখেছেন? গুগলে গিয়ে আর চ্যাটজিপিটির রিপোর্ট বলছে, গুগলের রিপোর্ট বর্তমান গোটা পৃথিবীতে 7 কোটি কম বেশি 7 কোটি হাফেজ আছে। যেটা বললেন না, 7 কোটি। এত মানুষের অন্তর আল্লাহ 30 পারা কোরআন শরীফটা জমা করে রেখে দিয়েছে। প্রয়োজন হলে 7 কোটি হাফেজ কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ থেকে শুরু হবে, অন্নাস 7 কোটি হাফেজ পড়বে। দুই দিকে একজন একজন করে দুজন বসে 14 কোটি আলেম বসে 7 কোটি হাফেজের জবান থেকে কোরআন শরীফ শুনে 14 কোটি নতুন করে আবার কোরআন শরীফ ফের লিখে ফেলবে। আর জোরে বলা যাবে না, তুমি কি কোরআন শরীফ মিটাবে? কোরআনের একটা হারফ মিটাবার তোমার ক্ষমতা হয় না। আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি। মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতী ভাই বোনদের মন আল্লাহ দিনের দিকে করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে কিনা, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। एक
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে গড়ব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে গড়ব জীবন। বিপদ আপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। আল্লাহর আদালতে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো। ভালো হওয়া, নোংরা থেকে নিজেকে ফেরা। মরণ হবেই হবে। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনাকে মাহবুবে ইলাহি বলা হয়, আল্লাহর প্রিয়, আল্লাহর পাগল হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। দিল্লির জমিনে বাচ্চাবেলায় ওনার মা ইন্তেকাল হয়ে গেছে। ওনার পীরের নাম হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। তানার পীরের নাম হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। তানার পীরের নাম হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ। তানার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। জোরে বলে, আর কে জোরে বলা গেল না। আমাদের এখানকার শরীফ প্রতি মাসে জিকিরে মাহফিল হয়। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাই না?
আল্লাহ আমাকে তিনটে ইমামের দরবার আল্লাহ ঘুরিয়েছে, কৌসর আজমের দরবারটা বাকি আছে। আল্লাহ যে কবে নিয়ে যায়, আল্লাহ যাওয়ার তৌফিক, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তরিকার ইমামের দরবারে গেলে একটা আলাদা রুহানি দোয়া, রুহানি ফয়েজ আল্লাহ মিলায়। আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, পাশে হারওয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহ, পাশে মাজার তো এই দিকটাই তো, এই পাটটাই না, এই দিকটা গিয়ে মাঝে মাঝে বসবে। ওলিদের দরবারে গেলে ওলি আল্লাহদের রুহানি দোয়া আল্লাহ মিলান, আলহামদুলিল্লাহ বলে। বড় বড় ইমামদের, বড় বড় আউলিয়া ইকরামদের জীবনী পড়ে দেখবেন, ওনার আল্লাহ ওয়ালাদের দরবার ঘুরতেন, জিয়ারত করতেন। নিজামউদ্দিন আউলিয়া রহমান মাহবুবে ইলাহি, ওনার সময়ে অনেক কটা বাদশাহ দৌর সময় গুজরে গিয়েছে। সব বাদশাহ ওনার ভক্ত ছিলেন, ভালোবাসতেন, খালি বলতে আপনার দরবারে যাব। উনি একটাই বলতেন, না, আমার দরবারে কোনো বাদশার আশা হবে না, কোন বাদশাকে আসার অনুমতি দিতেন না। এক বাদশা খুব জেদাজিদি করলো, খাদেম পাঠালো, উনি বললেন গিয়ে বলে দাও ওলি আল্লাহদের দরবারে দরওয়াজা হয় দুটো, এক দরজাতে ঢুকবে, আমি আরেক দরওয়াজাতে বার হয়ে যাব, আমাকে পাবে না। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এত বড় আল্লাহর আবেদ, আল্লাহর পাগল ছিলেন। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেলেন, জানাকে লোক তিরস্কার করত। কেন? উনি মদের দোকানে যেতেন, রাত হলে উনি রেড লাইট এরিয়ায় যেতেন। যারা বেশ্যাবৃত্তি করে পতিতালয়, ওই ঘুলিতে উনি ঘুরতেন দিল্লি জমিনে। কিন্তু ওনার হাকিকাতটা সবাই জানতো না, হাকিকাত সবাই কি জানতো না। লোক তিরস্কার করতো, ছোট বড় কথা, উনি কোনো উত্তর দিতেন না, খালি চুপ করে শুনতেন। ওনার স্ত্রী, ওনার ছেলে বলতেন যে লোক আপনাকে এতই করে, উনি সবর করে থাকেন, কোনো উত্তর দিতেন না। ইন্তেকাল হয়ে গেলে এলাকার লোকজন বসে আলোচনা করলো, এনা জানাজা পড়বো না, জানাজা পড়বো না। মানুষের বাইরের একটা কাজ থেকে টপ করে তার বিচার করো না, দেখো সে ওই কাজটা বা ওইখানে কেন গিয়েছে, কথা বুঝতে পারেন? তার ওখানে যাওয়ার কারণটা কি, সে সত্যি কি ওই কাজের কাজই, নোংরা কর্ম কাজের কাজে কি? না হলে বলো না। হারওয়া ব্রিজের উপরে একটা আলেমকে দেখলেন আপনি, দেখেই মন্তব্য করে দিলেন ওই মেলায় ঘুরতে এসেছে, বলো না আসলে এসেছে না অন্য কোনো কারণে দাঁড়িয়ে আছে, এটা একটু দেখার প্রয়োজন আছে না নাই? আমাদের অভ্যাস কি জানেন, না দেখে না শুনে কিছু একটা পেয়ে 5 জনের মুখে শুনে বলে দিল না, আপনি তার সম্পর্কে না জেনে কেন দুর্নাম করে দিচ্ছেন? নিজামউদ্দিন আউলিয়া ওনার জামানায় ইন্তেকাল হলে লোকজন সব আলোচনা করলো, এনা জানাজা পড়বো না আমরা। সারাটা জীবন মদের দোকানে কাটিয়েছে, রাত্রিরে রেড লাইট এরিয়ায় ঘুরেছে, জানাজা হবে না। আল্লাহ পাকের ওলি, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে খবরখানা দিয়ে দেন, ওনার মুরিদদের জানিয়ে দেন, বাবারা তৈরি থাকো, একজনের জানাজা যেতে হবে, বাবারা তৈরি হয়ে যাও, জানাজা যাবো, রেডি হয়ে যাও। দরবারে ওনার মুরিদ, মুতাকিদিন, খাদেম সব তৈরি হয়ে গেল। ওদিকে ওনার লাশ পড়ে আছে, ওনার স্ত্রী, ওনার বাচ্চা কাঁদছে। কেউ বলছে জানাজা পড়বে না, দাফন কাফন হবে না, এই লাশ মুসলমানদের কবরস্থানে দেওয়া হবে না। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ টুক 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 করে খাদেম নিয়ে, মুরিদদের নিয়ে, খলিফাদের নিয়ে চলে গেলেন। যে ওই গুলিতে পা দিয়েতে সামনে লাগালো, হুজুর কোথায় যাবে, সরো, রাস্তা ছাড়ো, একজনের ইন্তেকাল হয়েছে, সরো। আল্লাহর ওলি কিছু না বলতে পেরে ছেড়ে দিয়ে হুজুর গেল, এই লাশ পড়ে আছে, এই খাদেমরা তাড়াতাড়ি গোসলের কাফনের ব্যবস্থা করো। কেউ কোনো কথা বলতে পারছে না। একজন বয়স্ক লোক বলে, হুজুর নিজের জীবনটা মদের দোকানে কাটালো, রাত্রির হলে ওই বেশ্যাবৃত্তি যারা করে ওই গুলিতে হুজুর যেত, তাদের কাছে হুজুর আপনি তার জানাজায় এলেন, হুজুর আপনি বুঝতে পারেন না। তাম্বি করে, এই সরো, এর আসল তো এর বাড়ির পিছন থেকে বার হবে, মানে
এনার আসল খবর পাবে বাবা। সরে যাও। আল্লাহর ওলি তাম্বি করে সরে গেল। গোসল হলো, কাফন পরানো হলো, জানাজাও হলো, দাফনও হলো। আল্লাহর ওলি যখন জানাজা এসেছে, যারা পড়ার ইচ্ছা ছিল তারা টুকটুক করে এসে জানাজা পড়লেন। হাজার হাজার মানুষ জানাজা পড়লেন। জানাজার নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে ডাক দিয়ে দেন, ওনার বিবিকে ডাক দিয়ে দেন। পর্দানাশীনা মহিলা ওনার স্ত্রী চলে আসলেন, স্ত্রী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, বলো বলো তোমার স্বামীর বিষয়টা বলো। এরা তোমার স্বামীকে নোংরা বলে, তোমার স্বামীকে এরা গালি দেয়, তোমার স্বামীর আসল পরিচয় কানা এবার বলে দাও, এবার এদের শুনিয়ে দাও। ও ওনার স্ত্রী জানিয়ে দেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে শুনিয়ে দেন, আমার স্বামী প্রতিদিন মদের দোকানে যেত, নিজের হালাল ইনকামের বেশিরভাগ টাকাটা দিয়ে মদ কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতো। ও নবী আল্লাহ পাক, আমি আজকে দিনে এত গরিব লোকের মদ কিনে নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ পাক আপনি এদের মনে হেদায়েত দিয়ে দেন। এত গরিব লোকের পান করা মদটা হারাম জিনিসটা পান করা থেকে আল্লাহ আমাকে পাঠিয়ে আপনি সাহায্য করে দেন। এত গরিব লোক আজকে মদ দোকানে পেল না, আজকে দিনে দে এত গরিব লোক মদ পান করতে পারলো না। আল্লাহ পাক এদের আপনি হেদায়েত দিয়ে দেন। একটা একটা করে বলে হাজার হাজার মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর ওলি জানিয়ে দেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ জানিয়ে দেন, বলো বলো তোমার স্বামীর আর কথাগুলো বলো। ও যুবকেরা মহিলা কেঁদে কেঁদে জানিয়ে দেন, আপনার আমার স্বামীকে খারাপ ভাবেন। সারা রাত ধরে উনি ওই বেশ্যাবৃত্তিদের গলিতে চলে যায়, তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার স্বামীর হালাল ইনকামের অর্ধেকের বেশি টাকাটা, বেশিরভাগ টাকাটা গিয়ে ওদের হাতে দিয়ে দিত, ওদের কাছে দিয়ে দিয়ে বলে দিত, আজকে তোমাদের দাঁড়ানো লাগবে না, আজকে তোমাদের দাঁড়াতে হবে না, যে যার রুমের মধ্যে গিয়ে দরওয়াজা খানা দিয়ে দাও, দরওয়াজাটা আটকে দাও। বাড়িতে চলে এসে সারা রাত মুসাল্লায় বসে বসে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতো। ও নবী আল্লাহ পাক, আমি আজকে দিনে বেশ্যাবৃত্তির ওখানে গিয়ে আমি তাদের কাছে টাকা দিয়ে তাদের করে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক কতগুলো যুবকের যাওয়াটা বন্ধ করে দিয়েছি। যুবকগুলো ঘুরে ঘুরে চলে আসবে, তাদের দেখতে পাবে না, দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক যুবকদের হেদায়েত দিয়ে দেন, ওদের মনটা আপনার দিকে করে নেন। আল্লাহ পাক ওদের মনে হেদায়েত দিয়ে দেন। আমার স্বামী সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিল, ওই জন্য মদের দোকানে যেত, মদ পান করার জন্য নয়, যাতে মদ কানা কিনে নিয়ে এসে ড্রেনে ফেলে নষ্ট করে দেয়, মানুষ যেন মদ না ওর দোকানে পায়। আল্লাহওয়ালা বানাবার জন্য আমার স্বামী চলে যেতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, হাজার হাজার মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ, সারাটা জীবন যাকে এত নোংরা ভেবেছে, আল্লাহ সে আমাদের জন্য এত কষ্ট করেছে। তাদের হাতে টাকা দিয়ে তোমাদের ঘরে চলে যাও, তোমাদের টাকা পেয়ে গিয়েছো, চলে যাও, দরওয়াজা আটকে দাও, তাতে করে এলাকার মানুষজন এসে তোমাদের না দেখতে পায়, জেনায় না লিপ্ত হয়ে যায়। কি মন! মদ কিনে নিয়ে এসে ড্রেনে ফেলেছে। কেন? 10 জনের মদ কিনে এনে ফেললে 10 জন তাহলে মদ খাওয়া থেকে বেঁচে গেল। আমাদের জন্য সারাটা জীবন আমার স্বামী নিজের হালাল ইনকাম এইভাবে তিনি বিলিয়ে দিয়েছেন। কেন? যাতে 5 জন 10 জন যেন যুবকগুলিকে এই নোংরা কাজ থেকে উনি ফেরাতে পারে আল্লাহর দ্বীনের রাস্তায়। জোরে বলে, আর জোরে বলা গেল না, তাদের জীবনী
লোক বোঝে না সোজে না, তিনটে ইউটিউব ফেসবুকের ভিডিও থেকে ওলি আল্লাহদের গালি দিয়ে দেয়। ওলি আল্লাহদের জীবনী পড়েছো, ওলি আল্লাহদের জীবনী ঘেঁটেছো, যাদের দ্বারা আল্লাহ জমিনে কি খেদমত নিয়েছে, যাদের দ্বারা এই জমিন আল্লাহ পাক কি মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য করিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আজকের এই মাহফিল 100তম মাহফিল। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী রহমাতুল্লাহ। খুব আল্লাহওয়ালা মানুষ, সুফি দরবেশ, খুব উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মা হযরত মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা, দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান, তানাদের ওরসে আল্লাহ পাক পাঠালেন আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। দাদা হুজুর যখন বাচ্চা ছিলেন, দাদা হুজুরের আম্মা স্বপ্নের মধ্যে দেখলেন, যেহেতু দাদা হুজুর 100 বছর পূর্তি, তো দাদা হুজুরের সিরাত একটু আলোচনা করি, তার জীবন চরিত্র, তার জীবনটা কিভাবে আল্লাহ পাক এত আলা মাকামে পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ, তিনি দরবার ইলাহিতে কবুল ছিলেন, আল্লাহর দরবারে কবুল। দাদা হুজুর আম্মা জান স্বপ্ন দেখলেন, সেই মেদিনীপুর টাউনে শুয়ে আছেন আমার দাদু হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। মেদিনীপুর টাউনে, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। উনি মুরিদ ছিলেন হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহির হাতে। কে উনি? উনি ছিলেন হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ ফারুক সরহিন্দি রহমাতুল্লাহ, তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি, কাইয়ুমে সানি তৃতীয় সাহেবজাদা মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরের আওলাদ হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ। এত আলা মাকাম মারিফতের এত আলা দরজা আল্লাহ ওনাকে পৌঁছেছে। জানার কবর জিয়ারত করতে গেলেন, কবরের পাশে গিয়ে দাঁড়ালেন হযরত মাওলানা তুজাম্মিল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা, নদিয়া জেলার শান্তিপুরে শুয়ে আছেন তুজাম্মিল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ। উনি গেলেন মাজার জিয়ারত করতে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে, আল্লাহ মাসুম রব্বানী হুজুরের ওসিলায় আমার দোয়াটা কবুল করে নেন। রুহানি কাশফ হালাতে উনি শুনতে পেলেন, হে মাওলানা তুজাম্মিল, আমার ওসিলা দিয়ে দোয়া চেও না, যা চাওয়ার তোমার পীর ও মুর্শিদ মাওলানা আবু বকর সিদ্দিকী তানার ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? আর কি জোরে বলা গেল না? বলে আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, উনি আশার ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক ওলি আল্লাহদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন, তাদের অন্তর আল্লাহ পাক ইলহাম পাঠিয়ে দেন। হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর বলেছিলেন, আমার আগামী প্রজন্মে আল্লাহ এমন একটা আওলাদ, এমন একটা সন্তান পাঠাবে, যার মেহনতে, যার খিদমতে আল্লাহ এই জমিন থেকে শিরক বিদআত গুলিকে আল্লাহ পাক উৎখাত করে দেবেন, মুছে দেবেন। সেই আওলাদটা ছিলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। জোরে বলো। আপনি জানেন দাদা হুজুর কটা ওই থান ভেঙেছে? এখন আমাদের সমাজে আছে ওই ছোট ছোট মাটির ঘোড়া সব থানে দিয়ে রাখে, আছে না? আল্লাহ শরীয়ত ওটা হারাম। তুমি থান করে যখন একটা জিকিরে মাহফিল করো, ফুরফুরা শরীফের হুজুর আমাকে আনতে হবে কোনো মানে নেই তো? এলাকার ইমাম সাহেব করা, সন্ধ্যা হলে গিয়ে ধূপ দিচ্ছ, মোমবাতি জ্বালাচ্ছ, ওই ঘোড়া, মাটির ঘোড়াগুলো দিচ্ছ। ইসলামে এরকম কোনো ব্যাপার নাই তো? কথা বলতে না, ইসলামে এরকম কোনো ব্যাপার নাই। আপনি করেছেন, লজ্জিত হন, তওবা। আমি আপনাকে অপমান করিনি, ইগো ধরছেন কেন? ঠিক করেছি তো, আবু জেহেলের কথা ঠিক করেছি, বেশ করেছি, আপনার মধ্যে এলো কেন? কথা কিছু বুঝতে পারেন না? আপনি থান করেছেন, ঘোড়া দিয়েছেন, এইসব গুলো করেছেন, অন্যায় ভুল করেছেন, সরিয়ে দাও। অনেকে নামাজ পড়েন, এটা সপ্তাহে জিকিরে মাহফিল করেন, 10 জনই হোক না, 5 জনই হোক না, আল্লাহকেই ডাকছেন। তো লোক দেখে কি করবে? অন্তরটা খালেস করে জিকির করেন না।
কিছু বুঝতে পারছেন না? আপনি ইগো হচ্ছেন কেন? ঠিক করে ঠিক করা দিবে, কি হয়েছে? তো আবু জেহেলের কথা হয়ে গেল, আবু বকর সিদ্দিকের কথাটা নয় তো? তুমি আবু জেহেলের দলে না আবু বকর সিদ্দিকের দলে? না, আমি আবু বকর সিদ্দিক, আবু জেহেলের কথা বলছো কেন? ভালো হও, ইমানের নূর এনেছো অন্তরে, ইসলামের বিধান মেনেছো, আর আবু জেহেলের মতো কথা বললে তো হবে না। ভালো হও, ইগো হচ্ছে কেন? মাটির ঘোড়া গুলো গিয়ে দিচ্ছ, ইসলামের কোন বিধানে তুমি পেয়েছো? নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো হন, আল্লাহ পাক আল্লাহ সুবুদ্ধি দেন, আল্লাহ নোংরা থেকে আল্লাহ মনগুলিকে উম্মতের আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন না আমিন। যদি বলা গেল না আল্লাহুম্মা আমিন। এগুলো করতে হয় না, মানুষ জানে না, শোনে না, কিছু নাই, কবরে গিয়ে সেজদা করে। এই সেজদার জায়গা ওটা। ফজর পড়ো না, যোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, ঈশা পড়ো না, আর পীরের কবরে গিয়ে সেজদা দিচ্ছ। ফাজলামি খুঁজে পাও না। কে শিখিয়েছে এগুলো তোমাদের? বলে ফজরের নামাজে সেজদা করতে পারে না, জোহর নামাজে গিয়ে সেজদা করতে পারে না, আসরে নাই, মাগরিবে নাই, ঈশায় নাই, উনি গিয়ে কবরে গিয়ে সেজদা করেছে। উনি গিয়ে পীরের পায়ে সেজদা দিয়েছে। আল্লাহ শরিয়াতে ওটা হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দিয়াটা হলো হারাম। ইবাদত মনে করে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা দেয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। আল্লাহ পাক বলে লা তুশরিক বিল্লাহ, তোর আমি আল্লাহ আমার সাথে কাউকে অংশীদার করিস না, তুলনা করিস না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার সমকক্ষ, আমার সমপরিমাণ কেউ নাই। জোরে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলো দ্বিতীয়, আমার আল্লাহ হলো আহাদ ওয়াহিদ লা শারীক। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এগুলোকে শিখিয়েছে। অত কদর করতে যেও না, যেই কদর করতে গেলে কাফেরের খাতায় নাম উঠবে। অত কদর করতে যেও না, যেই কদর করতে গিয়ে ঈমানটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ থেকে পীরের ইজ্জত বেশি দিচ্ছ মানে? সেজদা আল্লাহর, পীরকে করছো কেন? পীরকে আল্লাহ সৃষ্টি করেছে, পীর আল্লাহকে সৃষ্টি করে। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পীরের ইজ্জত আল্লাহ দিয়েছে কেন? আল্লাহর গোলামতি করার জন্য। দাদা হুজুরের ইজ্জত, পাঁচ হুজুরের ইজ্জত, খাজা হুজুরের ইজ্জত, গাউসুল আজমের ইজ্জত, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের ইজ্জত, বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হারওয়ার আব্বাস আলী হুজুরের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইজ্জত দিয়েছেন, ইনারা নাউজুবিল্লাহ আল্লাহর ইজ্জত দেন। আল্লাহ সম্মান দিয়েছে বলে আমাদের কাছ থেকে ওনাদের ইজ্জত আল্লাহ একটু বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওজন্যই তো ওনারা আমাদের কাছে এত সম্মানীয়, আল্লাহ বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। হাদের মধ্যে থাকেন, হাত পার করেন না। হাদের মধ্যে থাকে, হাত পার করবেন না। হাত পার করলে কিন্তু খবর আছে। মাঝে মাঝে এক একটা মানুষ এই ফিস্টি তার বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবার থেকে লোভ সামলাতে সব খেয়েছে। এই ফুচকা খেয়েছে, আবার এই আইসক্রিম খেয়েছে, আবার এই লস্যি খেয়েছে। কি হয়েছে বলে? ওর খেয়ে কি হলো? অ্যাসিড হয়ে গেল। রেস্টও নাই না, আবার বিরিয়ানি খেয়েছে, আবার ঘুগনি দিয়ে আবার সেই লুচি খেয়েছে, সে কঠিন অবস্থা। আবার বোরহানি খেলো, আবার বলে মিষ্টি রসমালাই নেই, রসমালাই দিয়ে দু চারটে দে। ওটা দই খেয়েছে, কিছু বাদ দেয়নি। আবার ওই ফেরার সময় ফল দেখে, এখন ওই স্টলে ফল করেছে, কুচি কুচি করে কেটে ও আবার সেই ছোট বাটি করে খেতে খেতে ঘরে এসেছে। পকেটে করে পান মশলাটা নিয়েছে, কিছু বাদ দেয়। ঘরে এসে আর বসতে পারছে না, মানে পেট ফুলে গেছে, বদহজম হয়ে গেছে, মুখে আঙুল দেবে বার করতে হচ্ছে। কোন সুখে খেয়েছো বাবা? ঔষধ খেয়ে বার করতে হচ্ছে। ঠিক না? ঠিক বেশি খেতে যেও না, কম খাবে, সুস্থ থাকবে। বেশি খেলে বদহজম হবে। ওই হাতের মধ্যে থাকো, সম্মান ঠিক থাকবে। হাত পার করলে ওই বেঈমানের খাতায় নাম লেখা হবে, মনে রেখো। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আল্লাহ মুরব্বি আল্লাহ সুবুদ্ধি দান। আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদায় মজবুত রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। এবং আমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে, তুমি কি আমাকে ওলি আল্লাহদের কথা শোনাচ্ছ? মুজাদ্দিদুল জামান যে খেদমত দ্বীনের করেছে, তুমি আমাকে শিখাতে এসেছো, কাজ খুঁজে পাও না।
ওলি আল্লাহদের ভালোবাসার মনে এই নয় যে স্টেজটা অনেক আলা তুলে ফেলবে, হাতের মধ্যে রাখো, যতটুকু আল্লাহ ইজ্জত দিয়েছে সেই মধ্যে রাখো। ঠিক না ভুল বলছি? ওকে শুরু করে দিচ্ছ, কাজে নেই কম মনে কিছু নেই, পীরের কবরটাকে চক্কর লাগাচ্ছে। তওয়াফ তো কাবা শরীফ কে হয়, তওয়াফ কাবা শরীফ হয়, পীরের কবর কবে থেকে তওয়াফ শুরু হয়ে গেল? চক্কর কাটা 7 বার তওয়াফ কাবা শরীফ হয়। রুকনে ইয়ামানি থেকে নিয়ত করে নিলে শুরু করো, এবার শুরু করো। হাজরে আসওয়াদের চুমা দিয়ে মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। ওয়াজিবুত তাওয়াফ তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, 2 রাকাত নামাজ পড়ো, হয়ে গেল তো 7 বার তওয়াফ কাবা শরীফ। পীরের কবর চক্কর খাওয়াকে শিখিয়েছে কত, কথা বলছেন না? বিদাতি গুমরাহি এসবগুলো কোথা থেকে তোমাদের মাথায় চলে এলো? ওই দিকটায় গেলাম, বেড়া চাওয়ার ওই পাটটায় ভেতরে কোথা থেকে পীর এসেছে, বলছে পীরের পায়ে সেজদা দিচ্ছে আর পীরের আঙ্গুল চুষছে বলছে। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে পীরের পায়ে সেজদা আর পীরের আঙ্গুল চুষছে বলছে। আমাদের বাড়ি একটা বাচ্চাদের আঙ্গুল চুষে, জানেন? বুনো আঙ্গুলটা ইবহামুন, আরবিতে বলে ইবহামুন। আরবিতে বলে কি ইবহামুন, মানে বৃদ্ধাঙ্গুলি। কথা বোঝেন না? ইবহামুন বাচ্চাগুলো আঙ্গুলটা মোটা হয় না সরু হয়। আপনি ট্রাই করতে যাবেন না, খবর হয়ে যাবে। একটা বাচ্চা আঙ্গুল চষে আঙ্গুলটা সরু হয়ে যায়, শীটে হয়ে থাকে, মানে ভিজে সবসময় শীটে। পীরের আঙ্গুল চষছে, কিছুদিন পরে দেখবে 5টার মধ্যে একটা নাই, মুরিদরা তাবারুক হিসাবে নিয়ে নিয়েছে। আরো কিছুদিন পরে আর একটা নাই, বছর ঘুরতে না ঘুরতে 5টাই নাই, মানে মুরিদরা তাবারুক করে ফেলেছে। পীরের আঙ্গুল চষে তাবারুক করে কোনদিন কামড়ে নিয়ে চলে গেছে। তাবারুক ওটা রেখে দে, হুজুরের আঙ্গুল, কথা বলে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এর সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই। এগুলো হলো বেদাতি, এগুলো হলো কি বেদাতি। দাদা হুজুরের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়েছে। আর আরেকটা হলো ওয়াহাবি, আরেকটা হলো ওয়াহাবি। পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, ওসিলে মানা যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। এটা কি? এটা হলো ওয়াহাবি। আমরা বেদাতিও নয়, ওয়াহাবি নয়, আমরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে, জোরে বলে। মুজাদ্দিদুজ জামান যেমন ওয়াহাবির বিরুদ্ধে সংগ্রাম করেছে, বিদাতির বিরুদ্ধে সংগ্রাম করে এই বাংলা নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, সামারকান্দ, বুখারা, রাশিয়া, এই জমিনকে আল্লাহ মুজাদ্দিদুজ জামানের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা উঁচু করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহু আল্লাহু আকবার। মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন জিন্দাবাদ। নীতির জায়গায় শক্ত হন, আকীদার জায়গায় মজবুত হন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, এই জমিন আল্লাহ পাক তার দ্বারা যে খেদমত করে, বাচ্চা বেলায় তিনি স্কুলে পড়তেন, মা স্বপ্ন দেখলেন হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ দাদা হুজুরকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গলাতে গেলে এই বুকটা চিরে সব ভেতর থেকে বার করছে। মা কাঁদলেন স্বপ্নে, আব্বা আমার একটাই ছেলে, কি অন্যায় করলো, কি অন্যায়। মুস্তাফা মাদানী হুজুর স্বপ্নে বললেন, আল্লাহ পাক ওকে এই জন্য পাঠায়নি যে শিক্ষা ওকে দিচ্ছ, আল্লাহ ওকে দ্বীনের জন্য পাঠিয়েছে। হযরত মুহাব্বতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে ওই লাইনে পড়া ছাড়িয়ে মাদ্রাসায় দিয়ে দিলেন। কোথায়? হুগলি সীতাপুর মাদ্রাসা, হুগলি সীতাপুর। ওখানে পড়ে ওখান থেকে চলে গেলেন কোথায়? ওই হুগলি মোহসেনিয়া মাদ্রাসায়। আমাদের ওলা সর্বোচ্চ ক্লাস ফার্স্ট ফারেগ হয়ে ওখান থেকে চলে গেলেন কলকাতা। হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, ওনার কাছে হাদিস শরীফ পড়লেন দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলো, আর জোরে বলা গেল না।
হাদিস তাফসীর পড়ে ওখান থেকে চলে গেলেন কলকাতা নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল হযরত নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ ওনার কাছে গিয়ে মানতে হিকমত পড়লেন 23-24 বছর বয়স মুজাদ্দিদুজ্জামান বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলা গেল না। আর একটা বর্ণনায় পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা বড় জানাজা, যে জানাজার মধ্যে এত আল্লাহ পাকের ওলি বান্দা হাজির হয়ে গেলেন, যে জানাজায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে নিয়ে তাশরীফ খানা নিয়ে আসলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি ওই জানাজায় হাজির হবে বলে চলে আয়। আল্লাহ নবী মানা করে দেন, আল্লাহ নবী নিষেধ করে দেন, ও বাবা আবু বকর তোমার আশা হবে না বাবা, তোমার এই জানাজায় হাজির হওয়া যাবে না বাবা, তোমার এই জানাজায় প্রবেশ নাই। জজ্জর করে কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমি জানাজায় যাব হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও বাবা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তুমি এই জানাজায় আসতে পারো, যে শিক্ষা তুমি অর্জন করো ওই শিক্ষা তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটা মেনে নিয়ে আল্লাহ নবী জানাকে জানাজায় হাজির করে দেন। পরে দিয়ে আল্লাহর ওলি ওই শিক্ষা ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীনের শিক্ষাই তিনি শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 23-24 বছর মুজাদ্দিদুজ্জামান বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ হুজুর তৎকালীন যুগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দুষ্প্রাপ্য কিতাব যেগুলো সচরাচর পাওয়া যায় না, খুব ক্রাইসিস, সেই সমস্ত কিতাবগুলিকে দাদা হুজুর জোগাড় করে নিজে অধ্যয়ন করলেন। কম বেশি 18 বছর আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ সেইগুলি হুজুর অধ্যয়ন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বয়স যখন 40 বছর হয়ে গেল, দাদা পীর সাহেবের বয়স যখন 40 বছর হয়ে গেল, হুজুর স্বপ্নের মধ্যে দেখলেন খব দেখছে দাদা পীর সাহেব কেবলা। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে আমাদের নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো। কোন মুজাদ্দিদুজ্জামান এই জমিনে এসেছেন? আপনাদের জমিনে। এলাকাবাসী ভাগ্যবান যে জামাদার মুজাদ্দিদ এই জমিনে এসেছেন, হজ করে গেছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 100 বছর দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান এই জমিনে এসেছিলেন আজ থেকে 100 বছর আগে। বলেন আলহামদুলিল্লাহ। আজও সেই স্মৃতি বিচরিত এলাকা আজও মুহাব্বতের যারা পরিমাণ কোনো কমতি হয়নি। এই পরম্পরা, সেই ভালোবাসার ধারা আজও আমার যুবক ভাইদের মধ্যে সেই ধারা আজও চলছে। আজও সেই দরবারের জন্য পাগল, আজও ছেলেরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় পাগলের মতন বিশ্বাস করে চলছে। জোরে বলুন আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটাই হলো জান্নাতে যাবার রাস্তা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত আকীদায় কায়েম রাখে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। 40 বছর বয়স দাদা হুজুর স্বপ্ন দেখলেন একটা উঁচু জায়গায় সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছে। হুজুর ডাকছেন, এই আমার সালে উম্মত সিদ্দিক আকবরের বংশধর আমার কাছে এসো। সুবহানাল্লাহ। এই আমার সালে উম্মত সিদ্দিক আকবরের বংশধর আমার কাছে এসো। দাদা পীর সাহেব কেবলা সরকারে দু আলমের কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে নিজে হাতে খিলাতে আবাই, তোমার বংশীয় সম্মানীয় জামা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। স্বপ্নে দাদা হুজুর কেবলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
জামা পরিয়ে দিলেন আর বললেন এটা হলো তোমার বংশীয় সম্মানীয় জামা। তারপরেই বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি খেদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 40 বছর 47 বছর বয়স দাদা পীর সাহেব রহমাতুল্লাহ প্রথম হজ করতে গেলেন। 47 বছর বয়স মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ প্রথম হজ করতে গেলেন। আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ হজ করলে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলে ওখান থেকে গেলে মদিনা শরীফ। হাদিস শরীফে এসে মান হাজ্জা, যে হজ করলো ফাজারা কাবরি বাদা ওয়াফাত, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান। হুজুরের রওজা শরীফের পাশে গিয়ে সশরীরে দাঁড়িয়ে আমাদের কাল আল্লাহ সালাম দেবার একটু সুযোগ করে দেবো না? আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর ওখানে কিছুদিন রয়ে গেলেন, দাদা পীর সাহেব ওখানে কিছুদিন রয়ে গেলেন। হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে সান্নিধ্য নিয়ে হাদিস শরীফ অধ্যয়ন শুরু করে দিলেন। আবার ইলম অর্জন করছে মদিনা শরীফে গিয়ে। 47 বছর বয়স, 1310 দাদা হুজুর গিয়েছেন। বেশ কিছুদিন থেকে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ পেয়ে গেলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ্জামান 40টি হাদিস শরীফের কিতাবের সনদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আব্দ বিন হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মাউসিলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবার, সুনান আবু দাউদ, মুসলিম আল কাশি, মুসনাদ সাইদ ইবনে মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ সুনান বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকির, তারিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজি আয়াজ, সরহ সুন্নাহ লিল ওয়াগাবি, আয-যুহুদ ওয়ার রাকাই ইবনে মুবারক, নওয়াদিরুল উসুল লিল হাকিম, আত-তিরমিজি, কিতাবুদ দুআ লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল খতীব, মুস্তাখরাজ ইসমাঈল আলা সহিহ আল-বুখারী, মুস্তাদরাক লিল হাকিম, الفرد بعد الشهاب ابن ابي الدنيا، المستقرات على صحيح المسلم، الحليه ابي نعيم، زياد المصري، جلال الدين السيوطي، الذريه الطاهره الدولابي، عمل اليومي والليل والسنه। 40টি হাদিস শরীফের কিতাব দাদা পীর সাহেব রহমাতুল্লাহ মদিনা শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের পাশে বসে বসে দাদা হুজুর 40টি কিতাবের সনদ পেয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এমন একজন ভালোবাসার মানুষকে নিয়ে আজকে এই মাহফিল 100 বছরের স্মৃতি আজ জড়িয়ে রেখেছেন এই হরিপুর এলাকা, বিশেষ করে পশ্চিম পাড়ার ছেলেরা, যিনি জাতা মানুষ ছিলেন আল্লাহ পাক জানাকে জামানাল মুজাদ্দিদ করেছেন। আল্লাহ পাক জানাকে জামানা মুজাদ্দিদ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই সনদের সিলসিলা ছিল 3টি। হুজুরে এই সনদে সিলসিলা 3টে সিলসিলা। দাদা হুজুরের উস্তাদ ছিলেন সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী, তার উস্তাদ হযরত শেখ আব্দুল গনি মুজাদ্দিদি, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং শাহ মুখলিসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী, তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এত আলা দরজা আল্লাহ ওনাকে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে। হযরত শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা বলে কিতাব লিখেছেন, উলামা হযরতরা জানেন। উনি কিতাবে লিখেছেন, আমি মদিনার নববী শরীফে মানে শুয়ে আছে স্বপ্ন দেখছি। হযরত ইমামে হাসান হুজুরের আওলাদ, আওলাদের রাসূল হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি স্বপ্নের মধ্যে এসে আমাকে একটা পেন দিচ্ছেন, পেন কলম, আমাকে একটা কলম দিচ্ছেন, পেন। আমি বললাম হুজুর কিসের পেন দিচ্ছেন আমাকে? উনি বললেন এই পেনটা আমি আমার নানা জানের কাছ থেকে নিয়ে আপনার হাতে উঠিয়ে দিলাম। ওই কিতাবে লিখেছে, এই কলমটা পাওয়ার পরে আমি এই কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, এই কিতাবটা আমি লেখার সূচনা করেছিলাম। জোরে বলে, তার মানে
ওই কিতাবটা লেখা এত আলা মাকামের কিতাব আল্লাহ করিয়েছেন। হুজুরের নওয়াজ আয়েশা স্বপ্নে পেন দিয়ে কিতাবটা লেখা সূচনা করিয়েছেন। জোরে বলো। পেনটা যাত্রার পেন না, বলে আমার নানা জানের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দিলাম। জোরে বলে। দাদা হুজুরের উনি হাদিসের উস্তাদ ছিলেন। আরেকটা সিলসিলা দাদা পীরের উস্তাদ হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি তার উস্তাদ হযরত মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি, বুখারী শরীফের মুকদ্দমা যিনি খিদমত করেছেন আহমদ আলী সাহারানপুরি রহমান তার উস্তাদ হযরত শাহ ইসহাক দেহলভী তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সিলসিলা দাদা হুজুর উস্তাদ হযরত ইবনে রিদওয়ান আল মাদানী হুজুর রাহমাতুল্লাহ তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি তার উস্তাদ আবু সাইদ মুজাদ্দিদি তার উস্তাদ আল আরিফ আল আলিম সিরাজ আহমদ তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ তার উস্তাদ হযরত মুহাম্মদ সাইদ খাজানুর রহমান তার উস্তাদ হযরত শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলো। আলিমকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আজকে জানাকে ভালোবেসে জানার স্মরণ রেখে সেই ভালোবাসা আজও অন্তরের মধ্যে জড়িয়ে রেখে এই মাহফিল আজও কায়েম রেখেছে। নীতি, আকীদা, মুহাব্বত, ভালোবাসার জায়গায় মজবুত থাকবে। জানাকে কেন্দ্র করে মাহফিল করছেন, আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছেন, এত আলা সম্মান আল্লাহ দিয়েছেন। মুজাদ্দিদুজ জামান দ্বিতীয়বার হজে গিয়েছিলেন 1330 দাদা হুজুর সঙ্গে নিয়ে গেছিলেন কাইয়ুমে জামান আলা হযরত বড় হুজুর রহমাতুল্লাহকে। সুবহানাল্লাহ। কাইয়ুমে জামান 20 বছর পরে 1330 দাদা হুজুর মাঝে মাঝে বলতে, এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিলেন। সুবহানাল্লাহ বলে। এই গত কদিন আগে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা তানা ছোট আওলাদ আমাদের পীর হযরত আলহাজ আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আল্লাহ ডেকে নিলেন ওনাকে। আয়েশা বসেন। আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আপনারা সবাই দেখেছেন, দাদা পীরের দরবারে যিনি জীবনটা খিদমত করে কাটিয়ে দিলেন। দরবারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। কি ঠিক না ভুল বলছি? এত কঠোর ছিলেন। মহিলাদের করে মাজার শরীফের কাছে ঘেঁষতে দিতেন না, তাম্বি করতেন। মহিলাদের মাজারের কাছে ঘেঁষতে দিতেন না। আল্লাহ ডেকে আল্লাহ চাহাজান হুজুর কেবলা কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা হুজুরের জন্য দোয়া করবেন। চাহাজান হুজুর অনেক অসুস্থ আছে। বড় হুজুর রহমাতুল্লাহ সেজ আওলাদ উনি অসুস্থ। মতিউল্লাহ সিদ্দিকী হুজুর আল্লাহ পাক এবং আমাদের জানাব পীর কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর যিনি বর্তমান ফুরফার সর্ববয়োজ্যেষ্ঠ পীর, আল্লাহ হুজুর কেবলাতে হায়াত দেন। বলেন না আমিন। আমার একটা দাদি আম্মা আছে, আল্লাহ দাদি আম্মা যেন হায়াত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে বংশে মায়ে মুরবি আত্মীয় স্বজনদের আল্লাহ হায়াত দেন। বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক অনেক কটা ভাই বোন অসুস্থ আছেন। আমার একটা বোন আমার আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ তানার ছোট মেয়েটা অসুস্থ আছে। আমার বোনটা দোয়া করবেন। আরো অনেক অসুস্থ আছে। আল্লাহ সকলকে সুস্থ করেন। আল্লাহ সকলে হায়াত দেন। শিফায়ে কুল্লিয়া, শিফায়ে কামিলা, শিফায়ে আজিলা আতা করে। বলুন আল্লাহুম্মা আমিন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ 1330 হজ করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে বাদশার উপর হুকুম হয়েছিল, বাংলা জমিন থেকে আমার আবু বকর এসেছে, আমি নবী আমার রওজা শরীফে তাকে এক রাত থাকার অনুমতি দিয়ে দাও। সেই মুজাদ্দিদুজ জামান হুজুরের ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের করে এই নীতির উপর, এই সিলসিলার উপর কায়েম রাখে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করবেন, একটা করে হলো করবেন, কলাট করবেন না। কলাট কি বলে করবেন না, গোল গলা করবেন। গোল গলা এই ঘন্টি করবেন, নেট করবেন, নেট করবেন। জামাটার ঝুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিরে দেবেন। সব গোল জামা পরবেন। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, পুরপুরা শরীফে যান, আল্লাহর ওলিদের দরবারে যান, সব গোল জামা পরবেন। বলো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বলছি না যে ফাড়া পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না, আমি বলিনি। কিন্তু ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে। আপনি মানে নীতির জায়গায় কঠোর হয়ে যান, নীতির জায়গায় শক্ত হয়ে যান। কথা বুঝতে পেরেছেন? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা খারাপ হলো, ব্যবহার খারাপ হলো, দূরে যান। নীতির জায়গায়, উসুলের জায়গায় মজবুত হন, মুরিদ কট্টর হন। আর এখন বিদায় নেব। আমার এই ভাই আমাদের জনাব আলহাজ হাসানুজ্জামান সাহেব দেগঙ্গা থেকে,
যাদবপুর থেকে আপনার পাশেই তো, হারোয়া ব্রিজ পার হলে বাম দিকে নেমে গেলে হয়ে গেল তো, হোসেনপুর পার হয়ে আমার ভাই এসেছেন, অল্প কিছুক্ষণ তারপরে আমার পীরজাদা আবুজার সিদ্দিকী ভাই আসবেন। এই বছরই হজ করলেন ভাই, করলেন আবুজার ভাই, একসাথে সাথী ছিল সব, কথা বললেন আমার আবুজার ভাই, আপনার প্রিয় ভাই, গ্রামের খুব ভালোবাসার ভাই। তারপরে উনি অল্প কিছুক্ষণ বলার পরে আসবে, আর আখিরে দোয়া কে করবে? আমার বন্ধু মানুষ, আমার জুনায়েদ সিদ্দিক আখিরে দোয়া করবে। ওটাটি করবেন না, সব বসে ভাইয়ের মুখে আলোচনা, মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে, খুব সুন্দর আলোচনা। যারা দাঁড়িয়ে আছে বসে যান, বসে যান, একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।